নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স বা পুরঘটিত অতীতকাল নিয়ে। আমরা এই ভিডিওতে আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে, এই টেন্সের গঠনের নিয়ম কী এবং এই টেন্স আমরা কীভাবে ব্যবহার করি। আসুন তাহলে প্রথমে জেনে নেওয়া যাক যে এই পাস্ট পারফেক্ট টেন্স বা পুরঘটিত অতীতকাল কাকে বলে। অতীতকালে দুটো কাজ একসঙ্গে হয়ে থাকলে যে কাজটি আগে হয়েছিল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এবং যে কাজটি পরে হয়েছিল সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপর চলে আসি যে এই টেন্স আমরা কী করে গঠন করব। দেখুন, প্রথমে সাবজেক্ট বা কর্তা বসবে, 2 নম্বর নিয়ম। এরপর হ্যাড বসবে, 3 নম্বর নিয়ম। এরপর ম্যান ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভিতরি বসবে। এরপর অবজেক্ট বা কর্ম বসবে। এরপর আদার কমপ্লিমেন্ট বা রেস্ট অফ দ্য সেন্টেন্স বসবে। তো এই নিয়মগুলো আমরা যদি ফলো করি তাহলে কী হবে, তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইজিলি গঠন করতে পারবো। এরপর চলে আসছি সংকেত বা নিয়মের শর্ট ফর্মে। দেখুন কীভাবে সংকেত হবে। প্রথমে এস মানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিতরি মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস ওবিজে মানে হচ্ছে অবজেক্ট প্লাস আদার মানে হচ্ছে আদার কমপ্লিমেন্ট বা রেস্ট অফ দ্য সেন্টেন্স। এরপর দেখুন যেটা বলি যে পাস্ট পারফেক্ট টেন্স করার আগে আমাদেরকে দুটো ব্যাপার খুব ভালো করে মাথায় রাখতে হবে। কী দুটো জিনিস? নম্বর 1 হলো যে বাক্যে যদি আগে বা পূর্বে কথাটি উল্লেখ থাকে তাহলে আমরা কীভাবে বাক্যগুলো ফর্ম করব, মানে কীভাবে আমরা বাক্যগুলো গঠন করব। কীভাবে করব? প্রথমে হবে পাস্ট পারফেক্ট টেন্স, তারপর হচ্ছে বিফোর, তারপর হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। অর্থাৎ যদি বাক্যে আগে বা পূর্বগত উল্লেখ থাকে তাহলে আমরা কী করব, দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হবে এবং যে কাজটা পরে হবে সেটা বেছে নিলাম, ওদের 1, 2 নাম দিলাম। আগে যেটা হবে সেটা 1, যেটা পরে হবে সেটা 2। এরপর কী হবে, যে কাজটা 1 সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে ওইটা আবার প্রথমে লিখব, সেই টেন্সটা আমরা প্রথমে লিখব। তারপরে লিখব বিফোর কথাটি, তারপরে যে কাজটা 2 নম্বরে সেটা আমরা লিখব পাস্ট ইনডিফিনিট টেন্স। তবে 2 নম্বর চলে আসি, যদি বাক্যে পরে কথাটি উল্লেখ থাকে তাহলে কী হবে করব না, তাহলে কী করব, ওই যে প্রথমে আমরা বেছে নেব 1 নম্বর 2 নম্বর, যে 2 নম্বর যে কাজটা মানে যেটা পরে হচ্ছে সেটা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে কী করবো, আমরা লেখার সময় সেই 2 নম্বর কাজটা অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সটা আমরা আগে লিখব যদি বাক্যে পরে কথাটা উল্লেখ থাকে। ঠিক আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স, তারপর লিখব আফটার কথাটা, তারপরে লিখব পাস্ট পারফেক্ট টেন্সটা। এই সমস্যাটা বা যদি আমরা এই ফ্যাক্টরটা মাথায় রাখি তাহলে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স আমরা নির্ভুলভাবে করতে পারবো। তাহলে চলুন কতগুলো এক্সাম্পল নেওয়া যাক। তা প্রথমে দেখুন, ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল। এখানে দেখুন ডাক্তার আসা একটা কাজ আর রোগীটি মারা গেল, আর রোগীটি মারা যাওয়া আরেকটা কাজ। এখানে কোন কাজটা হয়েছে, রোগীটি মারা গেল, এই কাজটা কিন্তু আগে হয়েছে, মানে নাম্বার 1 1 নম্বর ওটা হয়েছে। আর 2 নম্বর কাজ হচ্ছে ডাক্তার আসা, তার মানে আগে রোগীটি মারা গেছে তারপর ডাক্তার এসছে, তাই না? তাহলে এই যে 1 নম্বর মানে এইটা আমাদের হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর এটা ডাক্তার আসাটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না? তাহলে আমরা কী করে করবো এটা, এই নিয়মে। দেখুন এখানে বলেছিলাম যে বাক্যে আগে বা পূর্বগত উল্লেখ থাকলে কী হবে, প্রথমে পাস্ট পারফেক্ট টেন্স, তারপরে বিফোর, তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এটা করতে পারি। 1 নম্বরটা আমাদের হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে দি প্যাসেন্ট, ওখানে সাবজেক্ট হচ্ছে রোগীটি, তাহলে দি প্যাসেন্ট, তারপরে হ্যাড, তারপরে মারা যাওয়া, ডায়েড ভিতরি, তাই না? এরপর কী হবে, তখন বিফোর, এরপর কী হবে, বিফোর কথাটি বসবে, তাহলে এরপর আমরা বিফোর ইউজ করব। তারপর কী হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, যেটা তার মানে যেটা আমাদের পরে ঘটেছে, ডাক্তার আসা, তার মানে হচ্ছে ডক্টর কামের বিটু হচ্ছে ক্যাম, তাই না? এইভাবে কিন্তু যদি আমরা করি তাহলে আমাদের সবগুলো নির্ভুল হবে। চলে আসছি দ্বিতীয় এক্সাম্পলে। দেখুন এখানে আছে ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল, তার মানে ডাক্তার আসা একটা কাজ, রোগীটি মারা যাওয়া আর একটা কাজ। এখানে আগে কোনটা ঘটেছে,
আগে উঠেছে কোনটা, ডাক্তার আসা, ডাক্তার আগে এসছে, পরে রোগীটা মারা গেছে, তাই না? তাহলে এটা আমাদের 1 নম্বর কাজ, মানে এটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। আর এটা আমাদের পরে হয়েছে মানে সেকেন্ডে 2 নম্বর, তাহলে এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু যখন আমরা লিখবো এটা যখন আমরা ইংরেজিতে কনভার্ট করবো তখন কীভাবে করতে হবে, তখন আমাদের এই নিয়মও করতে হবে যে প্রথমে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, তারপরে আফটার, তারপরে পাস্ট পারফেক্ট টেন্সটা বসবে। তাহলে আমাদের এইটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সটা, এইটা আগে বসবে লেখার সময়। তাহলে দি পেশেন্ট ডায়েড, দেখুন ওখানে রোগীটা হচ্ছে সাবজেক্ট, তাহলে দি পেশেন্ট, তারপরে যে মারা গেল মানে হচ্ছে V2, তাহলে ডায়েড। এরপর হচ্ছে আফটার কথাটা বসবে, মানে আফটার বসলো। এরপর কি 1 নম্বরটা মানে ডাক্তার আসা, তার মানে হচ্ছে এখানে সাবজেক্ট হচ্ছে ডাক্তার, তাহলে দি ডক্টর। এরপরে হ্যাড, এরপর হচ্ছে আসা, আসা মানে কাম, কামের ভিতরে কাম, ক্যাম, কাম। তাহলে এই দুটো কাজ, তখন তার রোগীটি মারা গেলো, ওটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, ওটা আগে বসেছে, তারপরে আফটার, তারপরে হচ্ছে ডাক্তার আসা, অর্থাৎ দি ডাক্তার হ্যাড কাম। এইভাবে আমাদের একটু সচেতন থাকতে হবে যে আমাদের বাংলা যে বাক্যটা তাতে পূর্বে না পরে কোন কথাটা ব্যবহৃত হয়েছে। যদি পূর্বে থাকে তাহলে তার নিয়মও করতে হবে, যদি বাক্যে পরে কথা উল্লেখ থাকে তাহলে তার নিয়মও করতে হবে, এবং সেটা আমরা এভাবে করতে পারবো। ঠিক আছে, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং যারা নতুন দেখছেন আমার ভিডিওটি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।